আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। উপপাদ্যের পর আমরা এখন সম্পাদ্য নিয়ে আলোচনা করব। আজকে আমাদের সম্পাদ্য হচ্ছে সম্পাদ্য 1, অধ্যায় 7-এর সম্পাদ্য 1। এখানে বলা হয়েছে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ ও অবদ্ধিবর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা আমাদের প্রশ্নে যেই তথ্য দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী আমরা কিছু ডাটা অঙ্কন করি। ডাটাগুলো আমরা নিব। তো আমরা ধরে নিতে পারি যে একটা ত্রিভুজের আমরা ধরে নিলাম ভূমি হচ্ছে এ, একটা সূক্ষ্মকোণ এবং অবদ্ধিবর সমষ্টি। তাহলে আমরা একটা সূক্ষ্মকোণ নিব এবং দ্বিবাহু সমষ্টি দেওয়া আছে। সমষ্টিটা নর্মালি আমাদের এ থেকে ভালোই বড় হবে। আমরা একটু বড় করে নিই। তাহলে এটা হচ্ছে দ্বিবাহু সমষ্টি। আর এটাকে আমরা বলতে পারি যে এটা একটা কোণ এক্স দেওয়া আছে। তাহলে আমাদেরকে ত্রিভুজটা আঁকতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে প্রথমে একটা রশ্মি নিব। আমরা এখানে একটা রশ্মি আঁকি। সেই রশ্মি থেকে আমরা এর মাপ নিয়ে কাটবো। আমাদের এখানে যে এ দেওয়া আছে, আমরা এই এর মাপ নিয়ে রশ্মি থেকে আমরা কেটে নিব। তো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে যে রশ্মি থেকে এর মাপ নিব, এতটুকু মাপ নিয়ে আমরা কেটে নিব। কেটে নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে আমরা একে নাম দিই। এটা নাম হচ্ছে, আমরা যদি বলি যে এটা হচ্ছে বিই রশ্মি, তাহলে হচ্ছে আমরা এই যে রশ্মিটা নিলাম তার নাম হচ্ছে বিই রশ্মি। বি থেকে আমরা এর সমান করে আমরা বিসি কেটে নিব। তো বিসি কেটে নেওয়ার পরে আমরা এখানে যে এক্স কোণটা আছে, এই এক্স কোণটাকে আমরা এখানে এই বি বিন্দুতে আমরা স্থাপন করব। তাহলে এক্স কোণটাকে বি বিন্দুতে রাখতে হলে আমাদেরকে আমরা জানি যে কোণের দুইটা মেজারমেন্ট, একটা মেজারমেন্ট হচ্ছে কোণের, এটা ইচ্ছা মতো মাপ নিতে হয়। আমরা ইচ্ছা মতো একটা মাপ নিব, সেই বৃত্তচাপটাকে আমরা বি বিন্দুতে আঁকবো এবং কোণের আরেকটা মেজারমেন্ট হয় হচ্ছে এই কোণের এই যে দুইটা বাহুকে আমরা যে ইচ্ছা মতো যে বৃত্তচাপটা আঁকছি, সেই বৃত্তচাপটা কোণের এই দুইটা বাহুকে যেখানে যেখানে ছেদ করছে আমরা সেই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নিব। নেওয়ার পরে আমরা ওই মাপ নিয়ে এখানে আবার কেটে ফেলবো। আচ্ছা, কেটে ফেলার পরে আমরা এই দুটো পয়েন্টকে আমরা দাগ টেনে মিলিয়ে দিব। এতটুকু আঁকার পর আমরা হচ্ছে আমাদের সমষ্টির যে মানটা ছিল, আমরা সমষ্টির মানটা নিয়ে এখান থেকে কেটে ফেলবো। তাহলে আমরা সমষ্টির মান নিয়ে কোণের যে বাহুটা, আমরা কোণের বাহুটা একটা নাম দিতে পারি। কোণের বাহুটার নাম দেওয়া যেতে পারে হচ্ছে, থেকে আমরা এফ নাম দিতে পারি। তাহলে আমরা এখানে বিএফ থেকে আমরা এস এর সমান করে আমরা বিডি কাটলাম। পরবর্তীতে আমরা এই ডি বিন্দু আর সি বিন্দুটাকে আমরা দাগ টেনে মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পরে দেখো আমাদের এখানে একটা কোণ তৈরি হয়েছে না, এখানে একটা কোণ, এই কোণটার সমান মাপ নিয়ে আমরা এখানে একটা কোণ আঁকবো। এখানে যে কোণটা আঁকবো সে কোণটা হবে কার মাপে? এখানে যে বিডিসি কোণের মাপে আমরা এখানে একটা কোণ আঁকবো। তাহলে সে একইভাবে যে আগের যে কোণটা আমরা যেভাবে আঁকছি কোণের জন্য আমরা প্রথমে একটা ইচ্ছা মতো বৃত্তচাপ নিতে হবে। এখান থেকে আমরা যে বিন্দুতে কম্পাস বসাই আমরা একটা ইচ্ছা মতো একটা বৃত্তচাপ নিব। সেই বৃত্তচাপটা আমরা আঁকি ফেলবো হচ্ছে সি বিন্দুতে। আঁকার পরে কোণের এই বৃত্তচাপটা এই দুইটা বাহুকে যেখানে ছেদ করছে আমরা এই দুই বিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটা, আমরা এই দূরত্বটাকে মেপে নিব। মেপে নেওয়ার পরে আমরা এখান থেকে সেই মাপে একটা বৃত্তচাপ কাটবো। বৃত্তচাপ কাটার পর আমরা সি আর এই বৃত্তচাপ দ্বয়ের যে ছেদবিন্দু, সেই ছেদবিন্দুটা আমরা কানেক্ট করে দিব। এবং আমরা ধরে নিলাম যে এই যে রেখাটা,
এটা হচ্ছে আমাদের বিডি কে বা বিএফ কে এ বিন্দুতে ছেদ করছে। তাহলে আমার এই যে এবিসি যে বৃত্তটা ত্রিভুজটা পাওয়া গেছে, এই ত্রিভুজটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ত্রিভুজ যেটা ওরা আমাকে আঁকতে বলছে। তাহলে আমি যদি আবার একটু রিভিউ করি, প্রথম হচ্ছে আমরা প্রশ্ন অনুযায়ী আমরা ভূমি নিছি, আমরা একটা সূক্ষ্মকোণ নিছি এবং হচ্ছে আমরা অপদ্বিবাহু সমষ্টি নিছি। তারপর আমরা প্রথমে একটা রশ্মি আঁকছি, বিএফ রশ্মি। বিএফ থেকে আমরা এ এর মাপ নিয়ে আমরা বিসি কাটছি। কাটার পরে আমরা কি করছি, বি বিন্দুতে এই কোণের সমান মাপ নিয়ে আমরা একটা কোণ আঁকছি। তো কোণ আঁকতে গেলে প্রথমে একটা ইচ্ছা মতো বৃত্তচাপ আঁকতে হয়। সেই বৃত্তচাপটা আমরা এখানে আঁকবো। তারপরে এই বৃত্তচাপটা এই বাহুগুলোকে যেখানে ছেদ করছে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কম্পাস দিয়ে নিয়ে আমরা এখান থেকে একটা বৃত্তচাপ কাটবো। পরে এই বিন্দু বৃত্তচাপগুলো ছেদ বিন্দুকে আমরা দাগ টেনে মিলাবো। মিলানোর পরে আমরা এই রশ্মি থেকে আমরা হচ্ছে দুই বাহুর যে সমষ্টি তার মাপ নিয়ে আমরা কাটবো। কাটার পরে আমাদের এখানে যে পয়েন্টটা পাবো সেই পয়েন্ট এবং আমরা হচ্ছে যে সি বিন্দুটাকে আমরা মিলাবো। মিলানোর পরে এখানে যে একটা কোণ উৎপন্ন হয়েছে সেই কোণের আমরা মেজারমেন্ট নিয়ে আমরা এখানে একটা কোণ আঁকবো। তাহলে এখানে কাটা বসে আমরা ইচ্ছা মতো একটা বৃত্তচাপ আঁকছি, সেই বৃত্তচাপটাকে আমরা এখানে কাটবো। একটু খেয়াল রাখতে হবে যে এখানে যখন আমরা বৃত্তচাপ কাটবো সেই বৃত্তচাপটা যেন আমরা এটাকে টাচ না করে, আমরা এদিকে টাচ করলে হইলো। পরবর্তীতে আমরা এই বৃত্তচাপটা এই দুই বাহুকে যেখানে যেখানে ছেদ করছে সেই ছেদবিন্দুগুলোর মধ্যবর্তী দূরত্ব নিয়ে আমরা এখান থেকে একটা বৃত্তচাপ কাটবো এবং এই বিন্দু এবং বৃত্তচাপ ছেদবিন্দুটাকে আমরা মিলে একটা দাগ টানবো এবং সেই যে রেখাটা সেই রেখাটা হচ্ছে আমাদের বিএফ কে এই বিন্দুতে ছেদ করবে। দেন আমরা বলতে পারবো যে এ বি সি আমাদের সে কাঙ্ক্ষিত বা উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।